আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আমরা সবাই ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করলাম ছাদে থেকে। ছাদে আসছি মরিচ আর হলুদ শুকানোর জন্য। আজকেই ভালো করে শুকানোর পরে ভাঙায় আনবো, আর গুঁড়ো আর রোদ দেবো না। আজকে শেষ রোদ দেওয়া, একদম ছাদে নিয়ে আসছি। এতদিন বাসার বারান্দায় রোদ দিয়েছিলাম। ওই যে মেন রোড দেখা যাচ্ছে, আর ওই দেখেন ওই রাস্তাটা কি সুন্দর। আর এই যে পশুগুলো, এটা মাছ আছে, সুন্দর ভিউ। আর ওই যে দেখা যাবে, সেটা শেয়ার করছিলাম না, পাসপোর্ট অফিস। এটা আমাদের বাসা থেকে বেশি দূর না, সামনেই। তোমার মারাই গেছে। মরিচ গাছে ভালোই মরিচ হয়, এই মনে তুলসী গাছ, তুলসী গাছ, লাল তুলসী। চাবো ঠান্ডা না, চাবো মরিচ পাইতে আছে। আবার ওই গাছের মধ্যে এসছো না? এই যে করছি, দেখছো এই যে অনেকগুলো মরিচ গাছ। আবু তুমি এর ভিতর দিয়ে আসো কেন? ওই পাশ দিয়ে আসো আবদুল্লাহ, গাছগুলো নষ্ট হইবে। দেখেন কত সুন্দর, ছাদ থেকে সব কিছু দেখা যায়। এই যে দেখবেন না, ছাদ বাগান করেছি। ছাদ বাগানে গাছে গোলাপ ফুল ফুটেছে। এটা মরিচ হয় নাই, মরিচ যা ছিল খাওয়া হয়ে গেছে। আর এই যে এইটা, ওই ওই তিনটা ওগুলো হলো গোলাপ ফুল গাছ। আর যেসব মরিচ আর হলুদ রোদ দিচ্ছে। আর এই সামনেরটা হলো স্কুল, একটা হলো মাদ্রাসা। আর এই যে আশেপাশে বিল্ডিং সব। আর আবদুল্লাহর চিপ গাড়ি নিয়ে আসবে দেখে কান্নাকাটি করছে। এটা চার্জ নেই, এটা আনা হয় না, সাইকেল নিয়ে আসছে, রিক্সা নিয়ে আসছে। রোদ দেওয়া শেষ, এখন নিচে চলে যাবো। নিচে যে আবার রান্না বাড়ার গোছগাছ করতে হবে। আজকে কী কী রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। দেখেন গাছপালা কত সুন্দর দেখা যাচ্ছে রোদের মধ্যে। আর মনে হইতেছে যে একটা পাহাড়ের উপরে গাছ আর আকাশ কাছাকাছি, বেশি দূর না। গাছের মাথায় আগায় উঠলেই মনে হবে যে মেঘ ধরা যাবে, আকাশ ধরা যাবে। দেখেন দূরত্বটা কিন্তু বেশি না, যেভাবে করলেই মনে হচ্ছে আকাশ ধরা যাচ্ছে। যে আজকে পাবদা মাছ রান্না করবো, ভাজবো। বেগুন দিয়ে, একটা বেগুন দিচ্ছে, ভেজে নেব। আর আজকে করলা ভাজি করবো, কুচি করে কেটে নিয়েছি, শুধু করলা, আলু দেবো না। আর এই যে মুরগিও রান্না করবো। মুরগি আজকে আনা আছে, মুরগি কাটবো। এই তিনটা হলো যে ব্রয়লার মুরগি যেটাকে বলে সেটা, আর এটা হলো লেয়ার মুরগি। আমি মুরগিগুলো কেটে নেবো। আজকে ব্রয়লার মুরগি রান্না করা হবে, তাই আমি কেটে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এই তেলটা হলো কেউ অলিভ অয়েল বা কেউ জয়তুনের তেল বলে থাকে। এই তেলটা দিয়ে আমরা ভাজি করে খাই। আজকে করলা ভাজি করবো। ভাজিটা খুবই মজা লাগে।
আর এই যে এখানে ব্রয়লার মুরগি আমি কেটে নিয়েছি, এখানে প্রায় 6.5 কেজির মতো আছে। আর এই যে এটা হলো সেই লাল মুরগি দেশিটা। আর এই যে এখানে হলো ব্রয়লার মুরগির হাত পা পাখা যা বলেন চামড়া কেটে নিছি। আর এই যে এখানে যে মাংস রান্না করে নিছি। আর এই যে হলো বেগুন দিয়ে মাছ ভুনা। আর এখানে হলো এই যে করলা ভাজি। তো সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খাইতে বসবো। আর খাওয়া দাওয়া শেষ করে আমি কিছু রুটি বানিয়ে রাখবো, আমার ফ্রোজেন করা রুটি শেষ। আজকে আমি এর জন্য কিছু বানিয়ে রাখবো, বাবু ঘুমানো তো যেন খাওয়ার পরে আমি রুটি বানাইতে আসছি। এর জন্য রুটির পানি দিয়ে দিছি। রুটি বানিয়ে কিছুক্ষণ পরে আমি শুকনো মরিচ যে শুকাতে দিয়েছিলাম ওগুলো আজকে পুরোপুরি শুকিয়ে যেত, কিন্তু দুপুর দিকে বৃষ্টি নামছে তো এর জন্য পুরো শুকাতে পারে নাই। তারপর আমি এই যে বোটগুলো ফেলে নিতেছি। তারপর কালকে আবার ইনশাল্লাহ রোদ উঠলে আমি আবার আরেকটা রোদ দিয়ে তারপর আমি ভাঙাতে পাঠাবো। আর হলুদও শুকিয়ে গেছে, হলুদ মরিচ একসাথে একটু রোদ দিয়ে শুকিয়ে মানে আধাবেলা দিলেই হবে এমন শুকানো। আর তারপর আধাবেলা শুকানোর পর ভাঙায় আনলেই হবে। তো যাই হোক, আমার ভিডিওটি অবশ্যই যারা পুরোটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাথে সাবস্ক্রাইব তো আছেই। আল্লাহ হাফেজ।